আমি তো ভাবছিলাম যে অফিসে যাব, আমাকে দাওয়াত দিচ্ছে যে অফিস উদ্বোধন। এসে তো দেখি বাপরে বাপরে বাপ, বিরাট আয়োজন। হ্যাঁ, অটো রিক্সা, অটো বাইক মালিক ও শ্রমিকদের ঐক্য পরিষদ, তাদের একটা মিটিং, তাই না? আপনাদের আমাদের শ্রমিক দলের সাধারণ সম্পাদক বেশ কিছু দাবি দেওয়া করছে না? দাবি দেওয়া গুলো আমি শুনলাম, বয়স হয়ে গেছে তো ভুলে যাই। আপনাদের সমস্যাটা আমরা আগে থেকে জানতাম। 5ই আগস্ট আপনারা জানেন এই দেশে ছাত্র এবং জনতা তারা সবাই মিলে এই নির্যাতনকারী, হত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতা থেকে কি করছে? একেবারে হাসিনা পলাইছে না? হাসিনা পালায় চলে গেছে। হাসিনার লোকজন যারা পথে ঘাটে চান্দা তুলত, জোর জবরদস্তি করে কাজ করত, তারাও পলাইছে। 5 তারিখের এই মহা বিপ্লব মানুষে বলে যে এটা আমরা আবার ফের নতুন করে স্বাধীন। এই কথাটা কেন বলে? এই কথাটা এই জন্য বলে যে আমাদের কথা বলার কোনো অধিকার ছিল না। আজকে যেমন আপনারা আপনাদের দুঃখ কষ্ট নিয়ে এখানে এত মানুষ জড়ো হয়েছে, এই কথাটা কয়দিন আগেও কিন্তু এইভাবে বলার কায়দা কি ছিল? বলাই যাইত না। আমরা তো যারা রাজনীতি করি, আমরা তো 17 বছর পরে সেদিন এখানে বক্তৃতা দিচ্ছি। কয় বছর পরে? 17 বছর পরে এখানে বক্তৃতা দিলাম। এই 17 বছর আমরা বক্তৃতা দিতে পারিনি। আমার শ্রমিক নেতারা বক্তৃতা দিতে পারে না। যে সালাম ভাই বসে রয়েছে ওই জায়গায়, সালাম খুব ভালো বক্তা, বক্তৃতা দিতে পারে না। বক্তৃতা কি? বক্তৃতা হলো আমাদের মতের আদান প্রদান, নাকি? আমি বললাম, আপনি শুনলেন, আপনি শুনে বিচার করবেন। আরেকজন বলবে, আপনি শুনবেন, শুনে আপনি বিচার করবেন। কারে ভোট দেওয়া যায়, কারে নেতা বানানো যায়? তো দেশে ভোটও ছিল না, কোন লোক ভোটও দিতে পারে নাই, কোন জায়গায় ভোট নাই, সংসদে নাই। এই যে বানাই দিচ্ছিলাম এইগুলা, এই যে রিক্সা শ্রমিক ইউনিয়নের অফিস, এই যে জেলা বাস মালিক 2284, এই যে আপনার এই যে ইউনিয়ন, এই সব কিন্তু আমি বানাই দিচ্ছিলাম। নির্মাণ অফিস, এই যে নির্মাণের সভাপতি শান্তু কথাই বুঝতে পারে না, ডরায়, বলেন না ভাই বিপদে আছি, কথা কইলেই একটা ভেজাল। হ্যাঁ, এই যে সব নেতারা দখল করেছিল, দখলবাজি। এই যে বাস শ্রমিকদের সংগঠন, এর কোনো ইলেকশন হয় না। এইখানে শ্রমিকরা, বাস মালিক সমিতি আছে, রিক্সা বন্ধ করো না, এটা বাস মালিক সমিতি, বাস শ্রমিক, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, তাই না? এর নেতা আমাদের নজরুল আছে, তারপরে স্বপন আছে, আমাদের সালাম আছে, জাহাঙ্গীর আছে, আরো অনেকেই আছে। তো তারা এই দীর্ঘদিন ইলেকশন হয় না, একটা ফলস ইলেকশন দেখায় ক্ষমতায় থাকে। রিক্সা ইউনিয়নে হয় না, রাজবাড়ী বাজারের ব্যবসায়ীদের ইলেকশন হয় না,
আমি থাকতে ব্যবসায়ীদের ইলেকশন করাতাম, ওরা ব্যবসা করে যারে খুশি তারে ব্যবসায়ী সমিতি করে দেখি। কোন জায়গায় ইলেকশন নাই, সব জায়গায় হচ্ছে আওয়ামী লীগ ধরে 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 বসাই দিছে। মনে করছে এরকম করে বসাই দিলে আমরা মোটামুটি এহকাল পরকাল পার করে দেব। এখন এরা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, ট্রাক শ্রমিক ইউনিয়ন, বাজার কমিটি, রিক্সা শ্রমিক, বাজার সমিতি, নির্মাণ সমিতি, হোটেল সমিতি, বাস মালিক সমিতি, জেলা ক্রীড়া সংস্থা, শিক্ষকদের সমিতি, শিক্ষকদের সমিতি, এরকম মেলা কোন জায়গায় নির্বাচন দেয় না। জোর করে কয় তুই প্রেসিডেন্ট, তুই সেক্রেটারি, বাস, আর কেউ খারাপের পারবে না। এই তো চলছে। ফলে শ্রমিকরা তার কথা বলতে পারে নাই। ফলে শ্রমিকরা বা যারা যে পেশায় জড়িত তারা কথা বলতে পারে নাই। এই কথা না বলার কারণে এখন অটো খাড়া করে যাও 35 টাকা নাকি, হ্যাঁ, কত 40, তো 40 টাকা দাও, আবার মাস্তানি ভাতা দাও। বলো বলো, মুরগির ফার্ম থেকে এ বাবা ক্যামেরাটা সরাও। মুরগির ফার্মের মোস্তান ফি 10 টাকা, আর পৌর বিষ হলো 40, কত হইল 50। প্রশাসন নেয় 2600, দেখেন কত ওরে বলতে দাও। হ্যাঁ, মাসে মাসে আরে কথা বলতে দাও, একজন বলুক, ও বলুক। উপরে উঠে দাঁড়াও দাঁড়াও, ওষুধ দিতেছি, দাঁড়াও। রাজবাড়ি থেকে দাঁড়ালে পরে মুরগি ফার্ম থেকে পুলিশি দলি 1000 টাকা নেয়। বড়বুল দাঁড়ালি বড়বুল থেকে 1000 টাকা ধরে পুলিশি নেয়। রেজগেট দাঁড়ালি 1000 টাকা করে পুলিশি ধরে নিয়ে যায়। অতএব আমরা সাইড করে গাড়ি দাঁড়ানো অবস্থায় সেই গাড়িও ধরে নিয়ে যায়, 1000 টাকা করে চাঁদা নেয় পুলিশ। আর বড় পার্কিং নেয় হলো 40 টাকা, মুরগি ফার্ম থেকে একজন নেয় 10 টাকা। আমরা এ থেকে মুক্তি চাই, সবাই মিলে মুক্তি চাই, এই চাঁদা যেন না থাকে। মোটরযান শাখা, রাজবাড়ী জেলা পুলিশ লাইন, ইজি বাইক 1000, 1500, 2000, 3000। আসসালামু আলাইকুম। এই আমাদের অটো ভাইদের উদ্দেশ্যে বলতেছি, এই যে আমরা পুলিশ ডিউটির কাগজ নিয়ে আসছি, এমনও দিন গেছে আমাদের, এমনও দিন গেছে আমরা চাউল কিনবো, সেই চাউলের টাকা মসজিদ ভাই দিয়ে যাইতে হয়েছে। হয় 500 টাকা দাও, তাহলে ডিউটি করো। আমার ছোট বাচ্চা পুরো মেয়র যখন কিন্তু ক্ষমতায় আসে, তখন আমি ওনার বলছিলাম, আমার গাড়ি ধরতে এইখান থেকে, যে ভাই আমার ছোট বাচ্চা, আমি আপনার 300 টাকা দিয়ে রাত্রে আমার দুধ গরম করে খাওয়ালেন। উনি আমার ডিউটি দিতে, আমি শীতের মধ্যে ডিউটি করছি, টাকা চাচ্ছে 500 টাকা দিয়ে দেবে না দেয় নাই। পৌর পার্কিং শহরের মাধ্যমে আমি পৌর পার্কিং শহরের মাধ্যমে আমি পৌর পার্কিং শহরের মাধ্যমে লাস্টে আমি আমার মামা শোয়েব, ওর মাধ্যমে ওনার সাথে কথা বলে লাস্টে আমি ওনার মানে দেখে পলাইতাম। এই যে টাকাগুলা কিস্তি দিতে পারে না, অনেকে চাও দিতে পারে না, ওনারে বলা হয়েছে, উনি তাতেও শোনে নাই, উনি গাড়ি নিয়ে আটকে রাখছে। আমারও কিন্তু ক্ষমতা ছিল ওনার 2 কথা বলার বা গায়ে হাত
কতবার, কিন্তু দেই নেই, গাড়ি চালাই, রিক্সা রোডে ঘাটে চালাই, কিন্তু আপনার মুখ বুঝেছিলাম। কিন্তু এই আমার অনুরোধ যে এই ডিউটির কাগজটা আচ্ছা, এখন আমাদের এইরকম জুলুম চলছে, তাই তো? এখন এইরকম জুলুম চলছে, আমরা এর থেকে নিষ্কৃতি চাই নাকি? হাসিনার আমলে যে নির্যাতন, চাঁদাবাজি, রাহাজানি চলছে, সেইটা যেন আর না, এটা যেন আর না হয়। আমি 5ই আগস্টের পরে বলে দিয়েছিলাম যে কেউ এই 40 টাকা না 35 টাকা এই টাকাটা কেউ দিবেন না। আপনারা কি দিচ্ছেন এখন? আমি ডিসি সাহেবকে বলছি, এসপি সাহেবকে বলছি, আপনাদের একটা প্রতিনিধির সাথে তাদের বসতে হবে। এখন পৌরসভার দায়িত্বে আছেন হলো একজন প্রশাসক, তাদের সাথে বসবো আমরা, বসে আমরা একটা নিয়মের মধ্যে থাকতে চাই। কিন্তু আমরা কোন ধরনের একেবারে বৈধ যেটা, একেবারে সরকারি নিয়ম যেটা, সেটা আমরা দেব। এখন সেটা কত? সেটা কি 50 টাকা? সেটা কি 40 টাকা? সেটা কি 30 টাকা? সেটা কি 20 টাকা? এই কথা থাকি। তারপরে আমরা আলোচনা করব। কেউ পেতেছে 5 টাকা, কেউ পেতেছে 10 টাকা। আমরা দেব না তা তো না, তাই না? কিন্তু এটা একটা নিয়মের মধ্যে থাকতে হবে, তাই না? ইচ্ছে হলে যে এরকম পুলিশের 1000 টাকা, ওয়ের 500 টাকা, কারগুলের 500 টাকা দেওয়া লাগবে, আমি আপনাদের বলে দিচ্ছি 1 পয়সা কাউকে দেবেন না। এই সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত, এইটা সমাধান না হওয়া পর্যন্ত 1 টাকা কাউকেই দিবেন না। এটা বসতে হবে, এটা বসে একটা সামঞ্জস্য করে আপনাদের সামর্থ্যের মধ্যে এইটা আমাদের আনতে হবে। সরকারের একটা নিয়ম আছে, গাড়ি চালালে টাকা দিতে হয়, রিক্সা চালালে টাকা দিতে হয়, তাই না? এখন আপনাদের নাই কি বলে নাম্বার প্লেট, আপনাদের দিচ্ছেন না নাম্বার প্লেট। আমি বলছি কি জানেন, আমি বলছি আরে বাবা বছরে একটা টাকা ধার্য করে দাও, 1000-1200 প্রত্যেক দিন আসবেন আর খারাপ থাকবে একজন টাকা পাবেন নাকি? এটা একটা বাৎসরিক হতে পারে, বছরে একটা টাকা ঠিক করে দিলে আমার ধারণা ফরিদপুর, কুষ্টিয়াতে বোধ হয় এরকম আছে। এরকম একটা ঠিক করে দিতে হবে, পরিচয় দিতে হবে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, এদেরকে দায়িত্ব দিতে হবে। রাখো দায়িত্ব দিতে হবে। আজান দিয়ে দিবেন, দাঁড়াও, আপনার দায়িত্ব দিতে হবে। তারা আপনাদের নাম্বার প্লেট দিবে। তারপরে হলো আপনাদের বাৎসরিক একটা ফিস জোগাড় করে দেবে। আপাতত এই বছর আছে বোধহয় ডিসেম্বর পর্যন্ত। এইটা কি করা যায়, আপনারা একটা টিম করে আমার কাছে আসেন। ওই টিমটা আমি এসপি সাহেবের সাথে, ডিসি সাহেবের সাথে একটা বৈঠক করায় দেবো। পৌরসভার যিনি প্রশাসক আছেন তার সাথে একটা বৈঠক করায় দেবো। আরে ভাই লালগুলা থাক, খালি শুভেচ্ছা কথা শোন, তখন আসেন লাল গোলাপ শুভেচ্ছা, কথাটা শোনো, যে কামে আসবে হয়ে গেল, শুভেচ্ছা বাড়ি যা দিয়ে নেয়। এখন কথা হলো যে এইটা একটা বসে ঠিক করে দেবো। আমার প্রস্তাব হচ্ছে নাম্বার প্লেট দিতে হবে, বাৎসরিক একটা ফিস ঠিক করে দিতে হবে, যাতে আপনাদের উপর কোন রকম কোন জুলুম না হয়। পুলিশের অত্যাচার চলবে, পুলিশের অত্যাচার চলবে না। কোন জায়গায় টাকা পয়সা দিবেন না। আপনারাও একটু নিয়মের মধ্যে থাকবেন, জেনে সেনে খাড়া করে দিবেন না, যাতে পথচারীরা চলতে না অসুবিধা হয়। ঠিক রাখবেন।
আমাদের অনেক কাজ, সমস্ত ইউনিয়নগুলো আবার ঠিক করতে হবে। সমস্ত রিক্সা ইউনিয়ন করেন, সড়ক পরিবহন বলেন, বাজার বলেন, এখানে ওখানে সব নষ্ট করে ফেলেছে। এগুলো সব ঠিক করতে হবে। আমি আপনাদের বলে গেলাম, এখন তো ধরেন আমরা আসলে ক্ষমতায় যাই নাই, গেছি নাকি? ক্ষমতায় যাওয়া যাওয়া একটা ভাব হয়েছে নাকি? ভাবের চোটেই কিন্তু আমি অস্থির। মানুষে আমার জ্বালায় মানে হারাইতেছে। শান্তি শৃঙ্খলা রাখতে হবে, ঠিক মতো থাকতে হবে, একটু ধৈর্য লাগবে। আমার উপর ছাড়া দেন, আমি আপনাদের ভাই, আমি আপনাদের বন্ধু। আপনাদের কষ্ট, আমি ছোটবেলা রাজনীতি করছি, ছোটবেলার থেকে আমি এই রিক্সাওয়ালা, বাস শ্রমিক, এই বিভিন্ন কষ্ট করে যারা জীবনযাপন করে তাদের সঙ্গেই কিন্তু বড় হয়েছি, বুঝছেন? তারাই আমার শক্তি, তারাই আমার সাহস। এই শ্রমিকরাই আমার শক্তি, শ্রমিকরাই আমার সাহস, তারাই আমার আত্মীয়, তারাই আমার সন্তানের মতো। সুতরাং আপনাদের কেউ কষ্ট যাতে না দেয় সেটা আমি অবশ্যই স্মরণে রাখবো, এবং কোন রকম ভাবে কোন অত্যাচার অনাচার যাতে আপনাদের উপর না হয়, আমি কয়ম বাঁচে থাকতে এটা আমি হতে দেব না। কিন্তু আমরাও একটু নিয়মের মধ্যে থাকবো, আমরাও একটা শান্তির মধ্যে থাকবো। আমরা যেন কোথাও বিশৃঙ্খলা না করি। আমরা একটা কমিটি করে নেব, বুঝছেন? আপনারা সবাই মিলে একসময় বসে একটা সুন্দর কমিটি করে নেবেন। এই কমিটি তো লাগে নাকি? কেন ডাকে কিনা? ডাকা লাগে না, ডাকার জন্যে এই সমস্ত প্রশাসনের সাথে সকলে যায় তো কথা কওয়া যায় না, তাই? এটা মনে করেন যে 10-15 জন একটা কমিটি করে, একটা টিম করে আমরা গেলাম, যাই আমাদের কথা বললাম। কেউ আমাদের উপর অত্যাচার করতেছে, অনাচার করতেছে, একটা টিম করে প্রতিনিধি সজায় বলবে। সুতরাং একটা কমিটি করে নেবেন। কমিটি করে নিয়ে এইখানে এখন হাসিনা নাই, এখানে একটা মুক্তি স্বাধীন দেশ, এখানে আপনারা সাহসের সাথে, এবং আমি একটা কথা বলি, সম্মানের সাথে চলবেন। এই আপনারা যারা শ্রমিক মালিক আছেন, আমি বলি তাদের সম্মান আছে, সম্মানের সাথে বুক উঁচু করে চলবেন, ঠিক আছে? আমি আপনাদের ভাই, আপনাদের সাথে আছি। এইগুলো সমাধান না হওয়া পর্যন্ত কেউ কোনো টাকা পয়সা দিবেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। খোদা হাফেজ। আপনার সাথে সাথী বন্ধুগণ, এখন আমি আজকের এই মত বিনিময় সভা এবং অটো বাইক মালিক ঐক্য পরিষদের অফিস উদ্বোধনের প্রধান অতিথি রাজবাড়ী গণমানুষের নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব আলী নওয়াজ মোহাম্মদ খান ভাইকে তার প্রধান অতিথির আসন গ্রহণের জন্য অনুরোধ করছে। আমি আসন গ্রহণের জন্য অনুরোধ করছি রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সদস্য সচিব, রাজবাড়ী পৌর বিএনপির সংগ্রামী সভাপতি মঞ্জুরুল আলম দুলাল ভাইকে তার আসন গ্রহণের জন্য অনুরোধ করছে। দোকানে কেউ নাই। আজকের এই আলোচনার সভায় বিশেষ অতিথির জন্য আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের বড় ভাই জনাব